হ্যালো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে কমন 50টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। আপনি চাইলে আমাদের কাছ থেকে 6 বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। ঈমান শব্দের অর্থ কী? ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা। আমাদের দ্বীনের নাম কি? আমাদের দ্বীনের নাম ইসলাম। আমরা কি বলে আল্লাহর শুকর আদায় করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমরা আল্লাহর শুকর আদায় করব। আখিরাত কাকে বলে? মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাবের নাম আল কোরআন। নবী রাসূলগণের নিকট ওহী নিয়ে আসতেন কে? হযরত জিবরাইল আলাইহিসসালাম। আল আসমাউল হুসনা বলা হয় কাকে? আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে। আল্লাহ সর্বশক্তিমান এর একটি দৃষ্টান্ত কি হতে পারে? মহান আল্লাহ তাআলা আমাদের লালন পালন করেন। নবী রাসূলগণের মূল শিক্ষা কি ছিল? নবী রাসূলগণের মূল শিক্ষা ছিল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো। ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই। আপনি চাইলে আমাদের কাছ থেকে 6 বিষয়ের সাজেশনগুলো 100 টাকা দিয়ে কিনে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। আরও বিস্তারিত জানতে কল করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন। বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। মুমিন কাকে বলে? যে ব্যক্তি আল্লাহ ও তার প্রেরিত রাসূলের প্রতি এবং তাদের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে তাকেই মুমিন বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি? সব প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সারা বিশ্বের পালনকর্তা। ইবাদত কাকে বলে? আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার আদেশ মেনে চলা এবং নিষেধ কাজ থেকে বিরত থাকাকে ইবাদত বলে। কাকে খাতামুন নাবিয়িন বলা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়িন বলা হয়। ইসলামের রোকন কয়টি ও কি কি? ইসলামের রোকন 5টি। ঈমান, সালাত, সাওম, হজ, যাকাত। 5 ওয়াক্ত সালাতের নাম লেখো। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। সালাতের নিষিদ্ধ সময়গুলো কি কি? সালাতের নিষিদ্ধ সময় 3টি। সূর্য যখন ওঠে, সূর্য যখন মাথা বরাবর উপরে থাকে, সূর্য যখন ডুবে যায় সেই সময়গুলোতে সালাত পড়া নিষেধ। মুসাফির কাকে বলে? যে ব্যক্তি
ব্যক্তি নিজের বাসস্থান থেকে 48 মাইল বা তার বেশি দূরত্বে ভ্রমণ করে তাকে মুসাফির বলে। অন্যান্য সকল বিষয়ের সাজেশনগুলো এবং আমাদের উত্তরগুলো দেখতে কীরকম তার কিছু নমুনা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে, ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আহকাম কাকে বলে? সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আহকাম বলে। আরকান কাকে বলে? সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আরকান বলে। সাওম কাকে বলে? ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার থেকে বিরত থাকাকে সাওম বলে। যাকাত কাকে বলে? আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদের নির্দিষ্ট অংশ দান করাকে যাকাত বলে। হজ কাকে বলে? আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট নিয়মে কাবা শরীফে ইবাদত করাকে হজ বলে। হজের ফরজ কয়টি ও কি কি? হজের ফরজ 3টি। ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান, তওয়াফে জিয়ারত করা। কুরবানি কাকে বলে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়মে পশু জবাই করাকে কুরবানি বলে। যাকাত প্রদানের 2টি উপকারিতা লেখো। যাকাত দিলে মাল পবিত্র হয়, ধনী দরিদ্রের বৈষম্য দূর হয়। মুসলমান হিসেবে তোমার এলাকায় শ্রেষ্ঠ স্থান কি? মুসলমান হিসেবে আমার এলাকায় শ্রেষ্ঠ স্থান মসজিদ। 2টি মৌলিক ইবাদতের নাম লেখো। 2টি মৌলিক ইবাদত সালাত এবং সাওম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। সৃষ্টির সেবা কাকে বলে? আল্লাহর বানানো মানুষ, পশু, গাছপালা এবং পরিবেশকে ভালোবেসে যত্ন নেয়া ও সাহায্য করাকে সৃষ্টির সেবা বলে। আমরা মাতা পিতার সাথে কিরূপ ব্যবহার করব? আমরা সবসময় পিতামাতার সাথে ভালো ব্যবহার করব। আমরা পিতা মাতার জন্য কি বলে দোয়া করব? রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা বলে দোয়া করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কি বলেছেন? শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। মানব জাতির আদি পিতা ও আদি মাতা কে ছিলেন? মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম, আদি মাতা হাওয়া আলাইহিসসালাম। আখলাক কাকে বলে? সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আখলাক বলে। কিভাবে তিলাওয়াত করলে সালাত শুদ্ধ হয়? তাজবিদ অনুযায়ী তিলাওয়াত করলে সালাত শুদ্ধ হয়।
তিলাওয়াতের ক্ষেত্রে গুনাহ করা অপরিহার্য কেন? তিলাওয়াতের ক্ষেত্রে গুনাহ করা ওয়াজিব, বিদায় গুনাহ করা অপরিহার্য। তাসবিহ কাকে বলে? কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াতের নিয়মকে তাসবিহ বলে। মাখরাজ কাকে বলে? আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। গুনাহর হরফ কয়টি ও কি কি? গুনাহর হরফ দুইটি, মিম এবং নুন। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাবের নাম আল কোরআন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গঠিত সঙ্গের নাম কি? হিলফুল ফুজুল বা শান্তি সঙ্গ। বিদায় হজ কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সর্বশেষ হজকেই বিদায় হজ বলা হয়। আনসার কারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহায্যকারী মদিনার মুসলমানদের আনসার বলে। মুহাজির কাদের বলে? মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় যান তাদেরকে মুহাজির বলে। মদিনার সনদ কি? মদিনায় হিজরতের সময় নবী ও মুসলমানদের মধ্যে যেই চুক্তি হয় তাকে মদিনা সনদ বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে কোথায় জন্মগ্রহণ করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। বিস্তারিত জানতে চাইলে দেখা নাম্বারে কল করতে পারেন অথবা ইনবক্সে নক করে বিস্তারিত জেনে নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।